পাঞ্জাবি পায়জামা ব্যতীত শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ আদায় হবে কিনা? ছেলেদের চুল রাখার সুন্নতি নিয়মসমূহ কি কি? ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে কিনা? খালি পায়ে হাঁটা এটা নাকি ঠিক না? আমার ভাই আমার ভাবিকে তালাক দিয়েছে, মৌখিকভাবে 3 তালাক। এখন আমরা যদি তাকে সাপোর্ট দেই বা আমাদের বাড়িতে রাখি তাহলে আমাদের সমান গুনাহ হবে কিনা? আমাদের মসজিদের খতিবগণ মসজিদে যেভাবে খুতবা দেন, যেমন প্রথমে বাংলায় ওয়াজ করেন, তারপর সুন্নাত নামাজের জন্য সময় দেওয়া হয়, তারপর আজান দেওয়া হয়, তারপর 2টা আরবি খুতবা দেওয়া হয়। মুসল্লিরা কিছুই বুঝে না, তারপর 2 রাকাত ফরজ পড়া হয়। আসলে খুতবার সঠিক নিয়ম কি বিস্তারিত বলতে চাই জানুন। পাঞ্জাবি পায়জামা ব্যতীত শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ আদায় হবে কিনা? নামাজ হয়ে যাবে। শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে মনে রাখতে হবে নামাজের জন্য এমন পোশাক পরতে হবে যে পোশাক পরে আপনি গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যান। অনেকে টি শার্ট, আপনার 3/4 প্যান্ট পরে অথবা আপনার একটা নর্মাল গেঞ্জি পরে নামাজ শুরু করে দেন। নামাজ তো হয়ে যাবে যদি সতর ঢাকা থাকে নামাজের, বাট নামাজের মর্যাদা, নামাজের যে কোয়ালিটি সেটা নষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করতে বলা হয়েছে। যদি আপনার পরিপাটি সুন্দর মার্জিত পোশাক থাকে ওইটা পরলেও নামাজ হবে। তবে প্যান্ট পরলে খেয়াল রাখতে হবে টাকনুর নিচে প্যান্ট যেতে পারবে না। তবে সেটা শুধু নামাজের সময় না, নামাজের বাইরেও যেতে পারবে না। আবু দাউদের একটা হাদিস অবশ্য আছে, মুসবিলের নামাজ কবুল হয় না। যদি হাদিস সনদটানি মুহাদ্দিস অনেকে আপত্তি তুলেছেন, তবে আমভাবে সর্বাবস্থায় টাকনুর উপরে প্যান্ট পরা উচিত। ছেলেদের চুল রাখার সুন্নতি নিয়মসমূহ কি কি? 3 ভাবে চুল রাখা সুন্নত, জুম্মা, লিম্মা, ওয়াফরা। কান বরাবর, কাঁধ বরাবর, 2টা মধ্যখান বরাবর, এই 3 ভাবে চুল রাখা সুন্নত। আর পুরো মাথার চুল ছোট করা জায়েজ আছে। আর একদিকে বড় আরেক দিকে ছোট, এই চুলের স্টাইল এখন ঘরে ঘরে, তাই না? এই মাহফিলে ধরলে অন্তত 20-50টা আসামি পাওয়া যাবে। এদিক দিয়া বিশাল বড় বড় চুল আর এদিক দিয়ে চেঁচে ফেলছে পুরো, আছে না ভাইরা আমার? আমি চিন্তা করি হাদিসে যেটা নিষেধ, শয়তান ওইটাকেই কেন প্রমোট করে? আপনারা অনেকে জানেন না হয়তো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা করতে নিষেধ করেছেন। কাজা মানে হলো মাথার এক পাশে চুল আছে আরেক পাশে চেঁচে ফেলছে। বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন অ্যাক্টরদের অনুসরণ করতে গিয়ে এরকম চুল রাখেন, আছে না অনেক ভাইরা? এটা গুনাহের কথা এবং এরকম চুল রাখা জায়েজ নাই, এগুলো উদ্ভট। আপনি চুল যদি রাখতে চান একটা মার্জিত সিস্টেমে পুরো মাথার চুলকে একরকম করেন, কোথাও একটু বড় ছোট হতে পারে হালকা এদিক সেদিক, কিন্তু একদিক দিয়ে আস্ত চুল রাখলেন আরেক দিক দিয়ে চেঁচে ফেলছেন, এদিক দিয়ে আবার জুটি লাগিয়ে দিয়েছেন মেয়েদের মতো, এদিক দিয়ে আবার চেঁচে ফেলছেন। এরকম নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে কিনা? ভাইরা আমার, মুআত্তা মালিক, ইবনে হিব্বান এবং বাইহাকিতে একটি হাদিস বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সেটা হলো তিনি বলেছেন, লা ইয়ামাসুল কোরআন ইল্লা তাহির। পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না। এজন্য জমহুর উলামায়ে কেরাম, প্রায় সকল আইম্মায়ে আরবাআ, 4 ইমাম এবং অন্য প্রায় ইমামগণ পৃথিবীর একমত যে বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে না। আমাদের দেশে মুনকেরে হাদিসদের একটা উৎপাত চলতেছে। কত রোগের ওষুধ দেব আমরা? মুনকেরে হাদিস, যারা হাদিস অস্বীকার করে, এদের একটা বক্তব্য হলো তারা বলে যে কোরআন ধরতে ওযু লাগে না। কোরআন ধরতে ওযু, শুধু ওযু লাগে না, কোরআন তেলাওয়াতের শুরুতে আল্লাহ আউযুবিল্লাহ পড়তে বলছেন। কারণ কোরআন থেকে মানুষ মিসগাইডেড হয়ে বিপদগামীও হতে পারে, সেটা যেন না হয় সেজন্য তাকে আউযুবিল্লাহ পড়তে হয়। ওযু করে কোরআন স্পর্শ করতে হয়। মুখস্থ তেলাওয়াত অবশ্য ওযু ছাড়াও করা যায়, যদি ওযু করে করতে পারলে উত্তম। আমার ভাই আমার ভাবিকে তালাক দিয়েছে, মৌখিকভাবে 3 তালাক। এখন আমরা যদি তাকে সাপোর্ট দেই বা আমাদের বাড়িতে রাখি তাহলে আমাদের সমান গুনাহ হবে কিনা? তালাকের মাসআলা মেহেরবানি করে ওলামাদের সাথে সাক্ষাৎ করে নেবেন। এইভাবে সংক্ষিপ্ত ভাষণের প্রশ্নোত্তরে তালাকের মাসআলা জিজ্ঞেস করবেন না, কারণ অনেক প্রশ্ন উত্তর করতে হবে সেখানে। খালি পায়ে হাঁটা এটা নাকি ঠিক না? খালি পায়ে হাঁটা ঠিক না এই কথা বরং ভুল। কোন কোন হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে খালি পায়ে হাঁটতেন। ডাক্তাররা যে খালি পায়ে হাঁটার কথা বলে, এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতেই আছে। এক পায়ে জুতা পরে হাঁটার পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে, এক পায়ে জুতা পরে। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে, মসজিদে অনেক সময় বের হলে জুতা একটা এক জায়গায় আর একটা আরেক জায়গায় চলে গেছে মানুষের ভিড়ে, তো ওইটুকু একটা পায়ে দিয়ে হেঁটে হেঁটে কয়েক কদম যাওয়া যাবে কিনা? তখন উনি একটা সুন্দর কথা বলেছিলেন। উনি বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের খেলাফ এক কদমও যাওয়া উচিত না। তাহলে কি করবেন? জুতাটাকে তুলে নিয়ে ওই জুতার কাছে রেখে তারপর 2 জুতা একসাথে পরবেন। বাকি খালি পায়ে হাঁটা এটা বরং হাদিসে উৎসাহিত করা হয়েছে, মাঝে মধ্যে যখন সুযোগ থাকে সেটা করবেন। আমাদের মসজিদের খতিবগণ মসজিদে যেভাবে খুতবা দেন, যেমন প্রথমে বাংলায় ওয়াজ করেন, তারপর সুন্নাত নামাজের জন্য সময় দেওয়া হয়, তারপর আজান দেওয়া হয়, তারপর 2টা আরবি খুতবা দেওয়া হয়। মুসল্লিরা কিছুই বুঝে না, তারপর 2 রাকাত ফরজ পড়া হয়।
আসলে খুতবার সঠিক নিয়ম কি বিস্তারিত বলতে চাই জানো। দেখুন, মসজিদে যেভাবে প্রচলিত খুতবা আমার দেশে আছে, দুইটা আরবি খুতবা দেওয়া হয়, সারা পৃথিবীতে, ভালো করে শুনে রাখেন, সারা পৃথিবীতে কোন দেশের একজন আলেমও নাই যিনি বলেন বা বলেছেন বা ফতোয়া দিয়েছেন যে এইভাবে খুতবা দিলে খুতবা হবে না, নামাজ হবে না, বা ভুল হবে, বা অন্যায় হবে, বা সুন্নাহর খেলাফ হবে, এরকম কথা বলেছেন এমন কোন আলেম আমার জানা মতে। অতএব এই আরবি খুতবা দেওয়া এটা শরিয়া বিরুদ্ধ কোনো কিছু না। মাতৃভাষায় খুতবা হবে কিনা এটা নিয়ে আলাপ আছে, এটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে, অনেক কোন ওলামা ইকরাম এটা বলেন। তবে আরবি খুতবা দিলে, দুইটা আরবি খুতবা দিয়েছেন, এটা কারণে কোনো নাজায়েজ কিছু, খেলাফে সুন্নাত কিছু হবে না, এটা ঠিকই আছে। প্রশ্ন হলো বাংলা বক্তব্য নিয়ে। আগে যে বাংলা বক্তব্য দেওয়া হয়, অনেকে বলতে চান যে দুইটা খুতবা দেওয়া হয়, বাংলা বক্তব্য আরেকটা, তাহলে তিনটা হয়ে গেল। এই কথাটা আমার, এটার কোনো মাথামুন্ড আমার বুঝে আসে না, এটা কোন ধরনের কথা। জুমার খুতবা কি বসে দেওয়ার বিধান আছে? জুমার খুতবা দাঁড়ায় দিতে হয়, তাহলে বাংলা যে বক্তব্য দেওয়া হচ্ছে এটাকে দাঁড়ায় দেওয়া হয়? সচরাচর দাঁড়ায় দেওয়া হয় এটা, এবং মিম্বরে দেওয়া হয়। নরমালি মিম্বরে, অনেকে মিম্বরে দেন, যদিও অনেক ওলামা ইকরাম বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে ফতোয়া দিয়েছেন যে মিম্বরে না করে পাশে চেয়ারে করা উত্তম। আমি সেটা করার চেষ্টা করি। তো বাংলায় বক্তব্য দিলে সেটা খুতবা হিসাবে গণ্য করার কোনো সুযোগ নাই, বরং ওইটা হলো মুসল্লি অনেক আগে থেকে যারা চলে আসছেন তাদেরকে, উপস্থিত মানুষদেরকে উপস্থিত নসিহা করা। এটাকে মসজিদের মধ্যে হালাকা হয়ে গ্রুপ গ্রুপ হয়ে বসবে, কিয়ামতের আগে অনেকগুলো হাদিস আছে, ওইটার মধ্যে এনে এখানে ফিট করে অনেকে। এটা একেবারেই অনুচিত কাজ এবং হাদিসের অযথাযথ ব্যবহার আমার মনে হয়। আল্লাহু আলাম।